সকলকে স্বাগত। আজকে এবিটিএ টেস্ট পেপারের চতুর্থ সেট পেজ নম্বর 111 নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি। চলো এই সেট সলিউশন করি। 1-1 তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন কে? জ্ঞানচক্ষু গল্পে রয়েছে অপশন গ, তপনের মেজ কাকু। 1-2 রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত কে? অপশন গ, একজন ব্রাহ্মণ পেয়াদা। 1-3 নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? 4 বছর। অপশন খ। অশোকী একজন কবিতা একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো। অপশন খ। 1-5 সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল, কি বাজছিল? পুজোর ঘন্টা। অপশন খ। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? অপশন ক, পদ্মাবতী। মনে রাখবে, যার ক্ষতি হয়েছে তার নাম পদ্মাবতী, আর সমুদ্র রাজার কন্যা হচ্ছে পদ্মা। বালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। অপশন গ। প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম আমরা সবাই জানি। অপশন ঘ, নিখিল সরকার। অপশন ঘ। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় কোথায়? অপশন ঘ, সাময়িক পত্রাদিতে। আচ্ছা, তারপরে দেখো, ইসবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? মানে মেজাজ কি দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে? কর্মকারক। অপশন ক। আচ্ছা, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা। অপশন ক। তাহলে 1-12 শোকানল এটি কোন সমাসের উদাহরণ? শোক রূপ অনল, তাই রূপক কর্মধারায়। অপশন গ। আচ্ছা, 1-13 সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে? কোন সমাসের কথা বলছে? তৎপুরুষ সমাস। অপশন ঘ। আচ্ছা, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য? এটি অপশন ঘ, যৌগিক বাক্য। 1-15 হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য? অপশন ক, অনুজ্ঞাসূচক বাক্য, মানে নিষেধ করছে। 1-16 যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধান ভাবে প্রতীয়মান হয় সেটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। অপশন গ, ভাববাচ্য। এমসিকিউ লাস্ট। 1-17 নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ? ক, কর্তৃবাচ্য। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। চলো এবার এসিকিউ শুরু করি। 2-1 কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে? কে কেন হারিয়ে যায়? তপন হারিয়ে যায়। তার গল্পটা ছাপার পর যখন জানতে পারে মেসোমশাই কারেকশন করে দিয়েছে বলে ছাপা হয়েছে, বাবা বলতে থাকে ও তাই জন্যই ফট করে ছাপা হয়ে গেল। মেজো কাকু বলে এরকম মেসো থাকা মন্দ নয়, তাহলে আমরাও চেষ্টা করে দেখতে পারি। এইসব কথার মধ্যে যেন তপন হারিয়ে যায়। কিন্তু দোকানদার হেসে ফেলে। হরিদা একদিন পাগল সেজে সবাইকে ভয় দেখাতে থাকে, কিন্তু দোকানদার তো তাকে চেনে। তার এই সমস্ত পাগলামি দেখে দোকানদার হেসে ফেলে। বড়বাবু হাসিতে লাগলেন। বড়বাবুর হাসির কারণ কি? না, গিরিশ মহাপাত্র নেবুর তেলের গন্ধে থানার সমস্ত লোকের মাথা ধরিয়ে দিয়েছিল। এই কারণে জগদীশবাবু সিদ্ধান্ত নিয়ে তাকে থানা থেকে তাড়িয়ে দেবে। তাই এই সিদ্ধান্তে, এই ঘটনায় বড়বাবু নিমাইবাবু হেসে ফেলেছিলেন। আবেগ ভরা গলায় হাসান বলেন, হাসান কি বলেছিলেন? অমৃতের মতো ছেলে পেলে সে 21 জনকেও মানুষ করতে পারে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। তার কেঁদে ফেলার কারণ কি? না, তার নদের চাঁদের বাড়ির কাছে নদীটির একসময় মানে ক্ষীণ স্রোতা হয়ে পড়েছিল, জলহীন হয়ে পড়েছিল, মানে মড়ো অবস্থা হয়ে পড়েছিল। নদীর এই করুণ অবস্থা দেখে সে কাঁদিয়া ফেলেছিল বা কেঁদে ফেলেছিল। আমাদের ইতিহাস নেই কথা বলার কারণ কি? ইতিহাসে সাধারণ মানুষ অবহেলিত, উপেক্ষিত, তাই ইতিহাস নেই। প্রলয় আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? কারণ সে প্রলয়ের মধ্যে দিয়ে নতুনকে সৃষ্টি করবে, নতুনের আহ্বান বা নতুন সৃষ্টির ইচ্ছা তার মধ্যে রয়েছে, তাই সে হাসছে। বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? বিরূপের ছদ্মবেশে। রক্তমুচি শুধু গানের গায়ে, কথাটির অর্থ হচ্ছে যে অস্ত্রকে গানের পায়ে অর্পণ করি, অর্থাৎ যুদ্ধ নয়, শান্তি চাই। সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? পদ্মাবতী কাব্যের অন্তর্গত।
এবার 2-3 দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? বাঁশের কলম, মাটির দোয়াত আর বাড়ির তৈরি কালি এবং কলা পাতা, এই নিয়ে ছিল লেখকদের প্রথম লেখালেখি। ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিক। কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? অন্নদাশঙ্কর রায়। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখকের মনে রাখা উচিত? যে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক। 2-4 দেখো, ব্যাকরণের অংশ কি বলছে? শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। দেখো, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে, কোলের তলায় দাগ, কোল একটা জায়গা, স্থান, অধিকরণ কারক, এ বিভক্তি। একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। মানে যে ধাতু থেকে ক্রিয়া এবং কর্তার উৎপন্ন হচ্ছে তাকে বলে সমধাতুজ। যেমন লেখক বই লেখেন, লেখক। অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমাসবদ্ধ হওয়ার পরও বিভক্তি কিন্তু লুপ্ত হয় না, যেমন মায়ে ঝিয়ে, এরকম। অন্য ভাষায় সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। অন্য ভাষা, আচ্ছা এটা অন্য সময় একটা আলোচনা করব, আজকে এটা থাক। যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায়, তাকে কি সমাস বলে? তাকে কি বলছে? বহুব্রী সমাস বলে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। সরল বাক্যে রূপান্তর করো। শহরে কাঠকয়লা ছড়িয়ে রইল। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। তপনের লেখক হতে কোনো বাধা নেই। তারপরে দেখো কি বলছে? আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্য। আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। একটি ভাববাচ্যের উদাহরণ দাও। আমার খেলা হয়, আমার ঘুমানো হয়, এই সমস্ত যে কোনো একটা হয়, হবে, হোক, হয়েছিল, এগুলো সাধারণত ভাববাচ্যের শেষে বসে। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।